কাউকে কখনো এতটাও আঘাত দিয়ে ফেলো না যে সে পরবর্তী সময় সেই মানুষটা তোমার মুখ দর্শন করতেও ঘৃণা বোধ করে। কাউকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এমন কোনো অন্যায় কাজ করে ফেলো না যার জন্য নিজেকে নিজের কাছে দোষী মনে হয়। কারণ কাউকে যদি তার আত্মসম্মানে আঘাত করে ফেলা হয়, সে আর কোনোদিন ফিরে আসে না। তোমার আচরণে আঘাত পেয়ে দূরে চলে যাবে, কিন্তু কোনো চিৎকার বা কোনো গোঙানির শব্দ পাবে না, কোনো অভিযোগ পাবে না, চলে যাওয়ার শব্দ পাবে না। সে নীরবেই চলে যাবে, ধীরে ধীরে তোমার প্রতি সম্মান জানিয়ে। কিন্তু ভেবে নিও না তুমি ভবিষ্যতে খুব খুশি হবে, সুখে থাকবে। মনে মনে ভেবে নিও না তুমি জয়ী হয়েছ। মন ভাঙার যুদ্ধে আসলে এমনটা কখনোই নয়, কারণ অন্যকে কাঁদিয়ে কখনোই নিজে সুখে থাকা যায় না। টাকা পয়সা দিয়ে বিলাসিতা কেনা গেলেও সুখ কেনা যায় না। সুখ শুধু মানসিক শান্তিতেই আসে। আর বিবেক এসে তোমার শান্তির জায়গায় কড়া নাড়বে, চুকিয়ে দিতে চাইবে সব হিসেব নিকেশ। তখন নিজেকেই সব কিছু থেকে এড়িয়ে রাখতে চাইলেও আর সম্ভব হবে না। এমন সময় এসে উপস্থিত হবে, সেদিন হয়তো নিজের করা দোষের শাস্তি নিজেকেই পেতে হবে। তাই কাউকে আঘাত দিয়ে কথা বলো না, কাউকে ছোট করে দিও না কথায় কথায়। কারোর মারার আঘাতের চেয়ে তা কথার আঘাত মানুষকে বেশি কষ্ট দেয়। আত্মসম্মানে আঘাত করে মানুষকে শান্তিতে বিঘ্ন ঘটায়। সেই জন্য কারোর কান্নার কারণ হয় না। কাউকে আঘাতে আঘাতে একেবারে কোণঠাসা করে হিস্য করে ফেলো না, কারণ আজ যে তুমি অন্যের সাথে করবে, তেমন ফল তুমি নিজের সাথেও পাবে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, এটা নিয়তির পরিহাস।